নন্দীগ্রামে এবার তৃণমূল প্রার্থী কে? এইটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু উপনির্বাচন করতে গেলে বিভিন্ন পার্টির প্রার্থীদের তো দরকার। তাহলে তৃণমূল প্রার্থী হবেটা কে, এটাই তো বড় প্রশ্ন। বিজেপি বা কত ভোটে জিততে পারে নন্দীগ্রাম? বিজেপি প্রার্থী বা কে হতে পারেন? এই সমস্ত কিছুর উত্তর লুকিয়ে রয়েছে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী হিসেবে নন্দীগ্রামের ঋণ শোধ তিনি করবেন, শুভেন্দু অধিকারী আগেই জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, বিধায়ক হিসেবে তাকে পদটা, নন্দীগ্রামটা ছাড়তে হয়েছে, ছেড়েছেন ঠিকই, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সব দায়িত্ব পালন করবেন, ঋণ শোধ করবেন কাজ করে। মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি মুখ্যমন্ত্রী হয়ে নন্দীগ্রামের কথা কিন্তু ভোলেননি। কারণ এই নন্দীগ্রাম তো বরাবর শুভেন্দু অধিকারীর প্রিয়, আর বরাবর প্রেস্টিজ ফাইট। এই দুটোতেই কখনো নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীকে নিরাশ বা হতাশ করেনি, দু হাত ভরে আশীর্বাদ করেছে। আর শুভেন্দু অধিকারীও তার ঋণ শোধ করতে চাইছেন, সে তো ঠিক আছে। কিন্তু বন্ধুরা, প্রশ্ন হচ্ছে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী কে? পবিত্র কর তো 2026 নির্বাচনের আগে জড়িয়ে টড়িয়ে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে যোগ দিয়ে প্রার্থী হয়ে ভেবেছিলেন কি না কি হয়ে গেল। কাজকলা হলো, কিছুই তো হলো না, হেরে গেলেন। তা ভোটে হার জিত তো আছেই, সে পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু উপনির্বাচনেও দাঁড়াবেন নাকি? না না, তাকে এলাকাতে ভালো মতো দেখাই যাচ্ছে না। আর তো পবিত্র কর দাঁড়াবেন কি করে? তিনি আগে ভাগে বুঝিয়ে দিয়েছেন তিনি আর নেই বাবা, তাকে যেন না ভাবা হয়। এটা তো পবিত্র কর হয়ে গেল। তারপর তারপর একটি নাম খুব জোরালো ভাবে শোনা যাচ্ছিল, তিনি কিন্তু দুধে রাজনীতিক, বহু দিন নন্দীগ্রাম কেন পূর্ব মেদিনীপুরের একটা চেনা রাজনীতিক হিসেবে নাম তার, এবং অবশ্যই তৃণমূলেরও একটা বড় নেতা ছিলেন তিনি এই জেলার। তিনিও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন না, তার কাছে আবদার আবেদন এলেও তিনি সেটা রাখবেন না, তিনি সরে দাঁড়াচ্ছেন রাজনীতি থেকে। তিনি শেখ সুফিয়ান, তার সাথেও আমাদের কথা হয়েছে। হ্যাঁ, বেঙ্গল ভয়েস তার সাথে যোগাযোগ করেছিল যে শেখ সুফিয়ান কি দাঁড়াবেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের, তবে তার আগে শুনে রাখুন তিনিও প্রায় নানাই বলে দিয়েছেন। তাহলে এখানে আরেকটা নাম তো উঠে আসছে বিভিন্ন সমাজ মাধ্যমে, বিভিন্ন রকম ফেসবুক সহ বিভিন্ন রকম সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে, যিনি এতদিন মমতাময়ী মমতা, মমতাময়ী মমতা, আমার মা মমতা, এই করেছেন মমতা, সেই করেছেন মমতা, শুভেন্দু অধিকারী দুচ্ছাই দুচ্ছাই। হ্যাঁ, তিনি নাকি বহুদিন ঘর ছাড়াও ছিলেন এইসব পোস্ট করার জন্য। শোনা যাচ্ছে সমাজ মাধ্যম থেকে যে অষ্টমী গিরি নাকি শেষ ভরসা হতে পারে তৃণমূলের। হে ভগবান, পবিত্রকর, শেখ সুফিয়ান, তার জায়গায় নাকি অষ্টমী গিরি। আমি কাউকে ছোট করছি না, সমাজ মাধ্যমে এসব নিয়ে কিন্তু বিস্তর লেখালেখি হচ্ছে, আমাদের জানা নেই অষ্টমী গিরি হবেন কিনা। কিন্তু শেখ সুফিয়ানের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম ফোনে, কি বলছেন শুনুন। হ্যাঁ, শেখ সুফিয়ান দা। হ্যাঁ বলছি। হ্যাঁ দাদা, নমস্কার, আমি বেঙ্গল ভয়েস থেকে স্মৃতি কথা বলছিলাম। হ্যাঁ নমস্কার। বলছি নন্দীগ্রামে তো উপনির্বাচন রয়েছে, তো পবিত্র কর যে দাঁড়াবে না, তিনি যে সরে গেছেন হেরে যাওয়ার পর সেকেন্ড টাইমে, তো সেটা তো স্পষ্ট হয়েছে। তো দাদা, শোনা যাচ্ছে এটা যে সূত্রের খবর যে তৃণমূল আপনার কাছে একটা আবেদন রাখছে, তো আপনি কি দাঁড়াবেন নন্দীগ্রাম থেকে না তৃণমূলের না 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 টিকিটে? না, আমি মন মানসিকতা প্রস্তুতি নিয়ে নিয়েছি হুম যে আমি আর কোনো ভোটে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। হুম হ্যাঁ, এবং আমি রাজনীতি থেকে নিজেকে অবসর নেওয়ার জন্য ফ্যামিলিগতভাবে আমাকে চাপ আছে। আমার মেয়ে, জামাই, নাতি নাতনি, আমার স্ত্রী হুম যাতে আর রাজনীতিতে না প্রকাশ্যে বেরোয়, হুম অতএব আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি রাজনীতি থেকে, এবং আমি ভোটে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসেনি। কিন্তু নন্দীগ্রামে শেখ সুফিয়ান নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে নিচ্ছে, মানে এটা কি ঠিক কাম্য রাজনীতির জায়গা থেকে? মানে নন্দীগ্রামে শেখ সুফিয়ানদার রাজনীতিতে থাকবে না, এটা তো মানুষ ভাবতে পারবে না। না, সেটা সময় ক্ষেত্রে হয়, কিছু করার নেই। এখন সময় এসেছে তাই আমাকে ভাবতে হয়েছে, বুঝতে পারছেন তো। হুম। আমি আচ্ছা। নন্দীগ্রাম আন্দোলনের ছেলে, হ্যাঁ, 2007 একদমই সালে খুনি একদমই। আন্দোলনের মধ্য দিয়ে বাংলার পরিবর্তন এনেছিলাম। হুম সেই সম্মান, সেই মর্যাদা হুম দল দল যতটা দিয়েছে ততটাই খুশি। হুম দল দল যতটা মর্যাদা দেয়নি
ততটা আমি খুশি নই। আমি 2006 সালে বিধানসভায় দাঁড়িয়েছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সিপিআই এর প্রার্থী ইলিয়াস মোহাম্মদের কাছ থেকে আমি অল্প ভোটে হেরেছিলাম। হ্যাঁ, তারপরে আমাকে তো আর কোনো জায়গাতে আমি দাঁড়ানোর সুযোগ পাইনি একদম। বিধানসভায়। হুম। তাই এখন আর আমার ওই দাঁড়ানোর কোনো প্রশ্ন আসেনি। তো শেখ সুফিয়ান কি একটু অভিমান করেছে দলের প্রতি, যে যখন 2006-এ দরকার পড়েছে কাউকে পায়নি, শেখ সুফিয়ানের কথা মনে পড়েছে, যখন 2026-এ শুভেন্দু রাজ চলছে তখন শেখ সুফিয়ানের কথা মনে পড়েছে, যখন পবিত্র করকে নিল তখনও কি শেখ সুফিয়ানকে দাঁড় করাতে পারতো না? তো শেখ সুফিয়ান দার কি কোথাও একটু হলেও অভিমান হয়েছে? এটা তো খুব স্বাভাবিক। অভিমান হোক আর নাই হোক, মন থেকে আমরা ক্লিয়ার যে আর ভোটে দাঁড়াবো না, এটা ক্লিয়ার। আচ্ছা দাদা, বলছি যে আপনি তো বিজেপির এগেনস্টে ছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এত প্রশংসা একটা বাইটে শুনছিলাম আপনার, একটু অবাক লাগলো। মানে মুখ্যমন্ত্রী হিসেবে কি শুভেন্দুকে পছন্দ করছেন আপনি? আমি একটা কথা বলি, আমি পছন্দ করি আর না করি, এখন বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, হ্যাঁ, সে বিজেপি হোক, আছে আরএসএস হোক, আর কংগ্রেস হোক, সিপিএম হোক, তাকে মুখ্যমন্ত্রী হিসাবে তো মানতে হবে আমাকে। হ্যাঁ, সে তো তুমি ঠিক। তার মুখ্যমন্ত্রী হিসাবে মানবে না বললে তো আর কেউ বলবে না। ঠিক, ঠিক, এটাই কথা, আর অন্য ঠিক। কিছু না। আচ্ছা, আর শেখ সুফিয়ানদা, তাহলে নন্দীগ্রামে এবার উপনির্বাচনে কি হবে মনে হচ্ছে? মানে জানি একদম না আপনারা এখন। যেহেতু ভূমিপুত্র থেকে একবারে মাটির মানুষ, সেই ভূমি হুম, আন্দোলনের মানুষ, তাই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আপনার থেকে ভালো কেউ বুঝতে পারবে না। সেটা ঠিক আছে। হুম। তো কি কিন্তু মনে কিছু হচ্ছে ভোটে? কিছু মানে উপনির্বাচনে কখনো মানে অন্য দল জিতে না, শাসক দল জিতে। হ্যাঁ, তবে নন্দীগ্রাম ব্যতিক্রম, অল্প ভোটের মার্জিন, অতএব মানুষের ভোট মানুষ দেবে। এখন মানুষ কাকে বেছে নেবে সেটা জানি না, একদম। সেটা মানুষের উপর নির্ভর করে। তাহলে তৃণমূলের প্রার্থী কে হতে পারে, কি সম্ভাবনা দাদা? জানি না জানি না, আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তারা জানে কাকে আচ্ছা, দেবে। যাকে দেবে সেই হবে, ওটা নিয়ে কিছু বলার নেই। ধন্যবাদ শেখ সুফিয়ানদা কথা বলার জন্য, খুব ভালো থাকুন। হ্যাঁ। তা বুঝলেন বন্ধুরা, পবিত্রকর আগেই প্রায় নেই মানচিত্রে, আর শেখ সুফিয়ান 2006-এর মতো তাকেও দল একবার ভেবেছিল, কিন্তু না, তিনি তো সব বুঝিয়ে দিলেন। অষ্টমীগিরি জানা নেই আমাদের কি হবে। কথা হচ্ছে এবার নন্দীগ্রামে বিজেপি প্রার্থীকে আর কত ভোটে জিততে পারে বিজেপি। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ফলতায় যে রেকর্ড মার্জিন হয়েছে, সেই রেকর্ড মার্জিনের মতোই হবে এবার নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী ফলতার মতো নন্দীগ্রামেও জয়ের মার্জিন চাই বলে দিয়েছেন। মানে 1 লাখ ভোটেরও বেশি মার্জিনে যে বিজেপি প্রার্থী জিতবে, তার একেবারে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বিজেপি প্রার্থীকে, এবার আপনাদেরকে বলি বিজেপি প্রার্থীকে, যে প্রশ্নটা আগেও রেখেছি, আমরা এর আগে ভিডিও করেছিলাম একটা। প্রলয় পাল দীর্ঘ দিনের শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী, ডান হাত, বিশ্বস্ত বন্ধু, যাই বলুন না কেন, তিনি সরেননি। 2021-এর নির্বাচনে ভাইরাল অডিও মুখ্যমন্ত্রীর মনে আছে, সেটাতেও তাকে কিন্তু বিজেপি থেকে সরানো যায়নি। তিনি এতটাই একনিষ্ঠ। মনে করা হচ্ছে প্রলয় পালের সেই একনিষ্ঠতার ডেডিকেশনের পুরস্কার বা সুফল দেওয়ার সময় এসেছে। সম্ভবত তিনি নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী হতে পারেন, এমন সম্ভাবনা। আর শুধু তাই নয়, সাংসদ সৌমেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে নন্দীগ্রামে, এটাও কিন্তু ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। যেহেতু তিনি নিজে সিটটা ছেড়েছেন, তার একটা দায়িত্ব কর্তব্য আছে, মুখ্যমন্ত্রী হিসেবে তো তিনি করবেনই। সৌমেন্দু অধিকারীকে নন্দীগ্রামের দেখভালের দায়িত্ব দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী। শুনুন কি বলছেন। এখানে একটা বাই ইলেকশন হবে, ফলতার মতো ব্যবধান করে দেবেন তো? করে দেবেন। কাজও চলতে থাকবে, এগুলোও চলতে থাকবে। 16তে 16 হয়েছে এই জেলায়, 56%। পূর্ব মেদিনীপুর 56%। 19-এ আমি বিজেপিতে আসেনি, তখন ছিল 37। 21-এ আমি বিজেপিতে ছিলাম, 44। 24-এ 49, এবারে 56% হয়েছে। আগামী দিনের লক্ষ্য, আমরা এই জেলা থেকে মোদিজিকে 65% ভোট দেব, এটা আমাদের শপথ। তো বন্ধুরা বুঝতেই পারলেন,
নন্দীগ্রামের এই মুহূর্তের অবস্থাটা ঠিক কি? মহা মুশকিল। তৃণমূল কি তাহলে শেষ পর্যন্ত প্রার্থী পাবে না? জাহাঙ্গীর তো না হয় 48 ঘন্টা আগে সরিয়ে দাঁড়িয়েছিল। এবার যদি তৃণমূল প্রার্থী না পায়, তাহলে কি বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়লাভ করে যাবেন, নাকি মোটামুটি একটা কেউ এসে দাঁড়াবেন অষ্টমীগিরি টাইপের? কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই জানাতে ভুলবেন না। আর যে লক্ষ্যমাত্রা শুভেন্দু অধিকারী তিনি বেঁধে দিয়েছেন 1 লক্ষেরও বেশি ভোটের মার্জিনে, মানে রেকর্ড মার্জিন, যেটা দেবাংশু পণ্ডা ফলতাই করে দেখিয়েছে, সেই অবস্থা। সবকিছু মিলিয়ে এই তৃণমূলের ফলতার মতোই কি নন্দীগ্রামে অবস্থা হবে, নাকি আশার আলো হতে পারে নন্দীগ্রাম? কিভাবে দেখছেন আপনারা জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। বেঙ্গল ভয়েস কেমন লাগছে, কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল ভয়েস।